একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিয়ে দুইটা প্ল্যাটফর্মে ভাইরাল করার জন্য এই 4টি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। এগুলো না জেনে আপনি কাজ করলে আপনার হয়তো ভিডিওটা ইউটিউবে ভাইরাল হবে, ফেসবুকে হবে না, আবার ফেসবুকে হলে ইউটিউবে হবে না। কিন্তু আপনি যদি চান যে আপনার ভিডিওটা দুইটা প্ল্যাটফর্মে ভাইরাল হোক, সেক্ষেত্রে এই 4টা বিষয় আপনাকে মাস্ট বি জানতে হবে। একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড দিয়ে আপনি যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে 4টি বিষয় জানা প্রয়োজন, তার মধ্যে সর্বপ্রথমেই আপনার জানা প্রয়োজন অ্যাসপেক্ট রেশিও। অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মের দুইটা প্ল্যাটফর্মের কন্টেন্টের রেশিও কিন্তু আলাদা আলাদা। আপনি যদি ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনার ভিডিওর রেশিও হতে হবে 16:9। ইউটিউব কিন্তু এই রেশিওর কন্টেন্টগুলোকে বেশি প্রিফার করে এবং এই ধরনের কন্টেন্টগুলোকেই র্যাঙ্কিংয়ে নেয়। আর আপনি যদি ওই রেশিওর ভিডিওটাই ফেসবুকে পাবলিশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এবং আপনার কন্টেন্টটা ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু এটাকে প্রিফার করে না এবং ফেসবুকের অ্যালগোরিদম এই ধরনের কন্টেন্টের রিস্ক কিন্তু ডাউন করে থাকে। ফেসবুকের প্রিফার রেশিও হচ্ছে যে আপনি যদি ফেসবুক লং কোনো কন্টেন্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে সেই কন্টেন্টটি 1:1 অথবা 4:5 এই রেশিওতে কন্টেন্টটা পাবলিশ করবেন। আর আপনি যদি রিলস ফরম্যাটে কন্টেন্ট বানান, সেক্ষেত্রে আপনার সেই কন্টেন্টের রেশিও হবে 9:16। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে নিচ্ছি, ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্ম রেশিওর ক্ষেত্রে একটা জায়গায় কিন্তু একই রয়েছে, আর সেটা হচ্ছে যে আপনি যদি একজন রিলস ক্রিয়েটর হয়ে থাকেন, অর্থাৎ ছোট ছোট কন্টেন্ট তৈরি করে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব রিলসের 9:16 এই রেশিওটা কিন্তু ফেসবুক শর্টসের জন্য কিন্তু রিকমেন্ডেবল। কিন্তু আপনি যদি লং কন্টেন্ট বানান, সেক্ষেত্রে লং কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে 16:9 এই রেশিওটাকে মেনটেন করে ইউটিউবে পাবলিশ করতে হবে। আর ফেসবুকে 1:1 অথবা 4:5 অথবা 9:16 এই এসপেক্ট রেশিওতে আপনাকে অবশ্যই কন্টেন্ট বানাতেই হবে। এক্ষেত্রে সমাধান হচ্ছে আপনার একই ভিডিও ইউটিউব কিংবা ফেসবুকে পাবলিশ করার জন্য আপনি শুরুতে ইউটিউব ফোকাসড অর্থাৎ 16:9 এই রেশিও ভিডিও বানালে, পরবর্তীতে আপনার সেই ভিডিওটা ফেসবুকে পাবলিশ করার জন্য আপনি যে কোনো এডিটিং টুলস থেকে আপনি রেশিও সেকশনে গিয়ে আপনি এখান থেকে আপনি ফেসবুক ফোকাসড রেশিওগুলোকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ 4:5, 1:1 অথবা 9:16 এই রেশিওতে আপনার ভিডিওটাকে ফিট করে পরবর্তীতে আপনি ফেসবুকে পাবলিশ করবেন। এক্ষেত্রে আপনার একই কন্টেন্ট দুইটা প্ল্যাটফর্মে রেশিও মেনটেন করে আপনি পাবলিশ করতে পারবেন। দ্বিতীয় পার্থক্য হচ্ছে হুক ডিউরেশন। এক্ষেত্রে ইউটিউব একটি সার্চ ফোকাস প্ল্যাটফর্ম, যেখানে আপনার কন্টেন্টগুলো কিন্তু ইউটিউবে অডিয়েন্সরা দেখে থাকে সার্চ করে। অর্থাৎ একজন অডিয়েন্সের যখন আপনার কন্টেন্টের প্রয়োজন হয়, তখন কিন্তু নিজেরাই সার্চ করে আপনার কন্টেন্টটিকে দেখে থাকে, যে কারণে আপনি ইউটিউবের কন্টেন্টের হুকের ক্ষেত্রে কিন্তু 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে আপনি হুক রাখলে আপনার সেই কন্টেন্টটাও পুরোপুরি অডিয়েন্সরা দেখে। বাট ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু সার্চ ফোকাস প্ল্যাটফর্ম না, যে কারণে অডিয়েন্সরা কিন্তু নিউজ ফিড স্ক্রল করার সময় দেখা যায় আপনার কন্টেন্টটা আসলে তখন যদি শুরুর 3 সেকেন্ডের একটা আকর্ষণীয় হুক দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কন্টেন্টটা কিন্তু অডিয়েন্সদের স্ক্রল থেমে তারপর আপনার কন্টেন্টটি দেখে থাকে। যে কারণে হুক ডিউরেশনের ক্ষেত্রে এখানে কিন্তু ফেসবুক এবং ইউটিউবের দুইটা পার্থক্য রয়েছে। দেখা যায় ইউটিউব ফোকাসড কন্টেন্টে আপনি কিন্তু হুকটার জন্য একটু সময় পাবেন, বা ফেসবুক প্ল্যাটফর্মের ফোকাস করে যদি কন্টেন্ট বানান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু শর্টকাটে বা 3 সেকেন্ডের ভিতরে হুকটা নিয়ে আসতে হবে। এই কারণে আপনি দুইটা প্ল্যাটফর্ম ফোকাস করে যখন কন্টেন্টটিকে বানাবেন, তখন চেষ্টা করবেন আপনার কন্টেন্টটিকে সর্বপ্রথম ফেসবুক ফোকাস রাখার, যাতে করে আপনার কন্টেন্টটিতে ফেসবুকের অডিয়েন্সরা শুরুতেই স্ক্রল করে দেখে। পাশাপাশি আপনি দেখা যায় শর্টকাটে যদি আপনার হুকটা নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় ইউটিউব ফোকাসড অডিয়েন্সরাও কিন্তু আপনার সেই কন্টেন্টটি দেখবে। তৃতীয় পার্থক্য ক্যাপশন লেংথ। একই ভিডিও আপনি ইউটিউব কিংবা ফেসবুকে আপলোডের ক্ষেত্রে ক্যাপশন সম্পর্কে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, কারণ ইউটিউবে কিন্তু ডিসক্রিপশন এসইও কাজ করে। অপরদিকে ফেসবুকের ক্যাপশন ইমোশনাল কিউরিসিটি কিংবা সংক্ষিপ্ত ক্যাপশনগুলোকে ফেসবুক সবচেয়ে বেশি রিকমেন্ড করে এবং এই ধরনের ক্যাপশনের কারণে ফেসবুকের অডিয়েন্সরা সবচেয়ে বেশি ভিডিওতে ক্লিক করে। এজন্য ফেসবুকে ক্যাপশন লেখার ক্ষেত্রে মনে রাখবেন 1 থেকে 3 লাইনের ভিতরে আপনার ক্যাপশনটাকে লিখবেন। পাশাপাশি সেই ক্যাপশনের ভিতরে সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেটা ভিডিও রিলেটেড। এছাড়াও আপনার সেই ক্যাপশনটার ভিতরে যাতে এঙ্গেজমেন্ট বাড়ে, এজন্য আপনি ক্যাপশনে প্রশ্ন করতে পারেন। অন্যদিকে ইউটিউবের ক্ষেত্রে আপনি ইউটিউবের টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড এগুলোকে রিসার্চ করে আপনাকে ফুল এসইও করে যদি আপনি কন্টেন্ট পাবলিশ করেন, সেক্ষেত্রে ইউটিউবে সবচেয়ে বেশি কাজে আসবে। এবারে চতুর্থত অ্যালগোরিদম ডিফারেন্স। ইউটিউব এবং ফেসবুক দুইটা আলাদা প্ল্যাটফর্ম এবং আলাদা আলাদা অ্যালগোরিদম কাজ করে। কিন্তু আপনি যদি ইউটিউব এবং ফেসবুকে একই ভিডিও আপলোড দিতে যান, সেক্ষেত্রে আপনাকে দুইটা প্ল্যাটফর্মের আলাদা আলাদা অ্যালগোরিদমকে বুঝে আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। যেমন আপনি যদি একই কন্টেন্ট আপনি ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিতে যান, সেক্ষেত্রে আপনার ইউটিউব যে বিষয়গুলো চায় সেটা হচ্ছে যে আপনার ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কেমন, ওয়াচ টাইম কত আসতেছে, পাশাপাশি আপনার সেই ভিডিওটা এসইও অপটিমাইজড হয়েছে কিনা, এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি অ্যানালাইসিস করে। অপরদিকে ফেসবুক অ্যানালাইসিস করে আপনার ফার্স্ট 3 সেকেন্ড ভিউজ এবং রিটেনশন, পাশাপাশি আপনার সেই ভিডিওতে এঙ্গেজমেন্ট কেমন এসেছে, এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আপনার কন্টেন্ট ভাইরাল করে থাকে ফেসবুক। যেমন ধরুন আপনি ইউটিউব এবং ফেসবুক ফোকাস করে একটা কন্টেন্ট বানালেন, আর সেটা হচ্ছে যে ফেসবুক মনিটাইজেশন 2026। ইউটিউব ফোকাস করে যদি আপনি কন্টেন্টটা বানাতে যান, সেক্ষেত্রে ইউটিউবের অডিয়েন্সরা কিন্তু আপনার এই কন্টেন্টটা 8 থেকে 10 মিনিটের মধ্যে বানালেও ইউটিউবের অডিয়েন্সরা দেখবে। কারণ ইউটিউবের অডিয়েন্সরা যারা আসবে, তারা কিন্তু আপনার কন্টেন্টটাকে সার্চ করে দেখবে এবং আপনার পুরো কন্টেন্টটিতে যদি আপনি ইনফরমেশন দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ফুল কন্টেন্টটা অডিয়েন্সরা দেখবে। কিন্তু এই 8 থেকে 10 মিনিটের কন্টেন্টটা ফেসবুকে যদি আপনি পাবলিশ করেন, সেক্ষেত্রে ফেসবুকের অডিয়েন্সরা দেখবে না। যে কারণে এই কন্টেন্টটাকে আপনি যখন ফেসবুকে পাবলিশ করবেন, একটু কাটছাট করবেন এবং মূল পয়েন্টগুলোকে আপনি ফেসবুকে পাবলিশ করবেন এবং চেষ্টা করবেন
শুরুর 3 সেকেন্ডে আপনি মূল বিষয়টাকে নিয়ে আসার এবং ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি কাটছাঁট করে ফেসবুকে পাবলিশ করবেন। এজন্য আপনি একই ভিডিও যখন ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে যাবেন তখন কিন্তু হুবহুব কপি পেস্ট করবেন না। কিছুটা কাটছাঁট করে দেখা যায় একে ফেসবুক ফোকাসড বানাবেন আর একটাকে ইউটিউব ফোকাসড বানাবেন। এতে করে আপনি 2টা প্ল্যাটফর্ম থেকেই আপনি ভালো ভিউজ পাবেন এবং 2টা প্ল্যাটফর্ম থেকেই আপনি আর্নিং করতে পারবেন। মনে রাখবেন ফেসবুক এবং ইউটিউব 2টা আলাদা প্ল্যাটফর্ম, যে কারণে আপনাকে 2টা প্ল্যাটফর্ম ফোকাস করে কন্টেন্ট বানালে 2টা আলাদা ফোকাস করে কন্টেন্ট বানাতে হবে। তবেই আপনার একই কন্টেন্ট 2টা প্ল্যাটফর্মে ভাইরাল হবে এবং ইনকামও বাড়বে। কমেন্টে লিখুন আপনি কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ফোকাস করেন, কারণ পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একই ভিডিও থেকে 3টা ফরম্যাট আপনি কিভাবে তৈরি করবেন। সেই ভিডিওটিকে দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও এই ভিডিওটিকে আপনারা বেশি শেয়ার করে দিন আপনার ওই বন্ধুদের মাঝে যারা ইউটিউব এবং ফেসবুক থেকে একই কন্টেন্ট দিয়ে ইনকাম করতে চায়।